সিনেমার টাকা দিতে হবে তাকে। তারপরে তো আপনি কোরআন শপথ করে বলছেন যে আর টাকা দিবে না, তারপরে আমার নিবে। গত সপ্তাহে আমার মামাতো ভাইয়ের বিয়েতে যাবে যদি আমি তাকে 3 লাখ টাকা দেই, আমি টাকাটা দেই নাই। মানে সেটা আপনাকে টাকার মেশিন মনে হচ্ছে, আপনার মেশিন মনে হচ্ছে। আমার গোল কই? সে বারবার জিজ্ঞেস করে, এই তোমার এত স্বর্ণ কই? তো ভাই আমি তো স্বর্ণ বাসায় রাখবো না, স্বর্ণ থাকে লকারে। বর্ষা একটা বিষয় জানাচ্ছি, সেটা হচ্ছে যে আপনার ব্যাগ সে হাতিয়ে নাকি টাকা চুরি করতো। ব্যাগ টাকা চুরি না, এটা চুরি বলবো না, মিথ্যে কেন বলবো? এটা হচ্ছে সে বাজার করতে যায়, আমার টাকা ছাড়া সে করতে করবে, আমার ব্যাগে থেকে টাকা নিয়ে নিয়ে। বোন কিন্তু আমাকে কিন্তু একটু আগে বলছে যে আপনি যখন হিরণের সাথে যান তখন হচ্ছে তার ব্যাগ গিয়ে। ওটা আমি দেখি না, এটা তো আপনি শুনলেন, আপনারাই শুনলেন, ওটা আমি দেখি না। আমাকে তো সে মারধর করতেছে ভাই, আমার মোবাইল ভাঙা ফেলছে। আমি তো তখন আতঙ্কিত, কারণ আমার বাচ্চাটার উপর একটা হাত দিয়ে বসলে আমি তো ভয়ে, একটা বাসায় আমার কোনো ছেলে মানুষ নাই। তাহলে কি আপনাকে বিয়েটা করেছে টাকার জন্য? এরকম কি আপনার মনে হয়? আর কিছু দেখতেছি না, মনে হয় কি এটাই তো প্রমাণিত। আচ্ছা, এখন আপনি আইনগত কি ব্যবস্থা নিয়েছেন? আমি আইনগত ব্যবস্থা ওই মুগদা মেডিকেল থেকে যখন আমাকে ডাক্তারটা পরামর্শ দিল, এবং যখন উনি আমাকে বললো এটা পুলিশ কেস আপু, কারণ আপনার যদি এখন ব্লিডিং শুরু হয়ে যায় দ্যাট মিন্স আপনার বড় কিছু হয়ে যেতে পারে। পরে আলট্রা রিপোর্ট নিয়ে গেলাম, পরে সেটা পুলিশ কেস করে দিল এবং আমাকে বললো থানায় যোগাযোগ করতে। পরবর্তীতে আমি সবুজবাগ থানায় গিয়ে সব জানাইলাম ওসিকে। ওসি বলল মামলা করতে। তখন নারী ও শিশু নির্যাতন দমন আইনে 11 গ ধারায় মামলাটা করা হয়, এবং পরবর্তীতে মামলাটা যে করা হয় সেটা আমাকে বলছে কারোকে না বলতে, এবং আইনের প্রসেস যেহেতু আসামিকে ধরতে হবে। পরবর্তীতে দেখলাম যে সে অ্যারেস্ট মনে হয় কালকে ভোরবেলা। সে তো জানতো না যে মামলাটা আগে করা হয়েছে, সে ভাবছে মামলাটা গতকাল করছে, কিন্তু মামলাটা তো গতকাল না, মনে হয় ওয়ারেন্ট হয়ে গেছে। হ্যাঁ, তো সে গেছে, সে বোঝায় নির্দেশ প্রমাণ করে জন্য থানায় যাওয়ার পরে। এবং আরেকটা জিনিস সে দেখবেন কোরআন ছুঁইছে। আমি কিন্তু কালকে লাইভে বলছি যে সে আমাকে কিন্তু হুমকি দিচ্ছে, আমি তোকে মারবো, মেরে জেল খাটবো, নাইলে আমি নিজে মরে তোকে ফাঁসাবো, এটাও বলছে সে, অথবা আমার 2 সন্তানকে মেরে ফেলবে। দেখেন ভাই, আমি এমনিই ভিকটিম, আমি নিজের চোখে দেখছি আমি মৃত্যুর দরজা থেকে উঠে আসা মেয়ে। আমার জীবনের ভয় নাই, আমি আল্লাহ মৃত্যুকে ভয় পাই না। আল্লাহ একজন আছে, জন্ম মৃত্যু তো আল্লাহ লিখে রাখছে, কখন হবে আমি জানি না, কিন্তু আমার সন্তানগুলোর কিছু হলে সেটা লাইবিলিটিকে নেবে। আমি শুধু আমার ছেলেমেয়ের সিকিউরিটির জন্য যা এখন করতেছে, আমার ছেলেমেয়ের সিকিউরিটির জন্য। সে আমাকে বলে আমি কাবিনের ব্যবসা, কি বলে না বলে পাগলের মতো। তার কথাবার্তা শুনে আমি মনে হয় যে আমি মানসিক ভারসাম্য হারাচ্ছি। একটা প্রশ্ন করতে চাই আপু, কথায় তার কোরআন শরীফ। একটা প্রশ্ন করতে চাই, সেটা হলো যে আপনি রাসেল মিয়াকে যখন বিয়ে করেন তার আগে সে একটা সিনেমাতে একটা আলোচিত ছিল, এবং আলোচিত ছিল যে পাপ মুক্ত সিনেমা। এই কথাটা বলার কারণে সে কিন্তু একটা আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে গিয়েছিল। কিন্তু ওই জায়গা থেকে মানে এরকম একটা আলোচিত মানুষকে আপনার মতো একটা এডুকেটেড পারসন, সেই মানুষটা বিয়ে করলেন, মানে এই ব্যাপারটা একটু মানে খোলাসা করবেন। এবং সেই সময় শুনেন, এখন আমার কাছে হচ্ছে আমার গার্ডিয়ান আমার ভাই তায়েব ভাই। এখন ভাইয়া খবর নিচ্ছে ভালো, ছেলে ভালো, ও বলছে এতিম। আপনি সাংবাদিক ভাই, আপনি জানতেন ওর বিয়ে হয়েছে আগে? আপনি জানতেন যে রাসেল মিয়ার 2টা বিয়ে হয়েছে? আপনারা কেউ জানতেন? 2020 সালে নিঝুম সরকারের সাথে বিয়ে হয়েছে, তার আগে মিলি নামে একজনের সাথে বিয়ে হয়েছে, সেই ঘরে এখন 11-12 বছরের বাচ্চা। আপনারা জানতেন? আপনারা জানেন না যে তার বাবাকে সে পাগলের মতো ট্রিটমেন্ট করে মরে গেছে, সে এতিম? আপনারা তো তাই জানেন, ঠিক তেমনটা তো আমি জানি ভাই। এখন একটা এতিম ছেলে যদি আমার এতিম বাচ্চাদের জন্য মানে গার্ডিয়ান হয়ে দাঁড়াইতে চায়, আমি কেন দিব না? আমি তো তার ঘর দেখি নাই, বাড়ি দেখি নাই, লোক দেখি নাই, বল দেখি নাই, টাকা দেখি নাই, ফেমাস দেখি নাই, কিছুই দেখি নাই। আমি দেখছি আমার মেয়ে বলছে যে মা আই ফিল ভেরি রিগ্রেট রাইট নাও যে আমি কেন তোমাকে বিয়ের পারমিশন দিছি। আমার মেয়ে বলছে কালকে লাইভে যে আমি পারমিশন দিছি এর জন্য যে আমি তো বাবার আদর পাইছি, আমার ছোট্ট ভাইটা তো বাবার আদর পায় নাই। আমার ভাইটাকে বাবার আদর ভাবছি উনি দিবে, এর জন্য আমি তোমাকে বিয়ের পারমিশন দিছি, এবং আমার ওই একই রিজনে বিয়ে করা, অন্য কোনো কারণ নাই। পাশাপাশি একটা মহল বলছে যে